আসসালামু আলাইকুম। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয়। যারা ২০২৫ সালে দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। তো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয়। এই প্রত্যেকটি সাবজেক্টের শর্ট সিলেবাসটি তোমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে, তোমাদের সেই অধ্যায়গুলোর টপিকগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাহলে তুমি এসএসসি ২০২৬ সালে ভালো একটি রেজাল্ট করতে পারবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। দেখো, বিষয়কোড ১২৬, পূর্ণমান ১০০, তথ্য হচ্ছে ৭৫, ব্যবহারিক রয়েছে ২৫। আমাদের উচ্চতর গণিত ব্যবহারিক রয়েছে ২৫ নম্বর পরীক্ষা। ব্যবহারিক বিষয়টিও আজকে তোমাদেরকে জানিয়ে দেব। দেখো, তোমাদের উচ্চতর গণিত সাবজেক্টের শর্ট সিলেবাসে প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, বীজগাণিতিক রাশি। পাশে তোমাদের বিষয়বস্তু দেওয়া আছে, যে টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে, এবং তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে চলক, ধ্রুবক ও বহুপদী। এই অংশটি থেকে তোমাদের বহুপদীর গুণফল ও ভাগফল, বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ, এই অংশগুলো তোমাদের রয়েছে। এরপরে আরো রয়েছে সমমাত্রিক বহুপদী, প্রতিসম ও চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ, মূলদ ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ, সরল মূলধন ভগ্নাংশ। এই অংশগুলো তোমাদের দ্বিতীয় অধ্যায়ে রয়েছে বীজগাণিতিক রাশিতে চতুর্গণিত সাবজেক্টের জন্য। পরবর্তীতে তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে সপ্তম অধ্যায়, অসীম ধারা। এখান থেকে তোমাদের যে টপিকগুলো পড়তে হবে: অনুক্রম, অসীম ধারা, অসীম গুণোত্তর ধারা, আবৃত, দশমিক সংখ্যাকে গুণোত্তর ধারায় প্রকাশ, সাধারণ ভগ্নাংশে রূপান্তর। এই টপিকগুলো তোমাদের সপ্তম অধ্যায়ের অসীম ধারা অংশে রয়েছে। তো তোমাদেরকে এই বিষয়গুলো বুঝে বুঝে পড়তে হবে। এরপরে দেখো তোমাদের আর কি কি রয়েছে বিষয়বস্তু। এরপরে রয়েছে তোমাদের দশম অধ্যায়। দেখো কি কি বিষয়বস্তু তোমাদের পড়তে হবে, সেগুলো হচ্ছে দ্বিপদী, 1+y/n এর বিবৃতি বা বিস্তৃতি, প্যাসকেলে ত্রিভুজের ব্যবহার, x+y দি পাওয়ার n, দ্বিপদ। পরে গাণিতিক সমস্যার সমাধান। যেই বিষয়বস্তুগুলো তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত, তোমরা এগুলো পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারবে। তাই সিলেবাসটির আরো বাকি অংশগুলো আমরা দেখাচ্ছি। পরে দেখো তোমরা, আমাদের রয়েছে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতিক, এটি রয়েছে আংশিক। এখান থেকে যে বিষয়বস্তুগুলো রয়েছে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, 2π কোণের ত্রিকোণমিতিক অনুপাত, থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পূর্ণ সংখ্যা n এর জন্য কোণের ত্রিকোণমিতিক অনুপাত ও প্রকাশ, সহজ ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। এই যে অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে আংশিক। অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে অষ্টম অধ্যায়টি আংশিক, তো তোমাকে পড়তে হবে আংশিক। সম্পূর্ণ বই পড়ার কোনো প্রয়োজন নেই। এরপরে তোমাদের যে শর্ট সিলেবাসে থাকা অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে দ্বাদশ অধ্যায়, সমতলীয় ভেক্টর। সো এখানে তোমাদের যে টপিকগুলো রয়েছে: স্কেল রাশি, ভেক্টর রাশি, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর ও অবস্থান ভেক্টর, ভেক্টর যোগ ও যোগ বিধি, ভেক্টরের বিয়োগ, ভেক্টরের স্কেলের গুণিতক ও একক ভেক্টর, বিভিন্ন জ্যামিতিক সমস্যা। এগুলো তোমাদের দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর, এই অধ্যায়টিতে রয়েছে শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। এরপরে দেখো তোমাদের রয়েছে নবম অধ্যায়। নবম অধ্যায় হচ্ছে সূচকীয় ও লগারিদম ফাংশন। এখান থেকে মূলদ ও অমূলদ সূচক, সূচক সম্পর্কিত বিভিন্ন সূত্র, মূলদ ও অমূলদ সূচকের জন্য লগারিদম, লগারিদমের সূত্রাবলী, সূচকীয় লগারিদম, পরম মান ফাংশন, ফাংশন সমূহের লেখচিত্র, ক্যালকুলেটরের সাহায্যে লগ ও প্রতিলগ নির্ণয়। এগুলো তোমাদের শর্ট সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, তাই তোমাদেরকে শর্ট সিলেবাসটি ভালো করে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে তোমরা দেখো তোমাদের শর্ট সিলেবাসে কোন অংশটি রয়েছে এবং কোন অধ্যায়টি রয়েছে। এই টপিকগুলো দেখে তোমাকে পড়াশোনা শুরু করে দিতে হবে, যাতে করে পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারো। এরপরে দেখো তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে একাদশ অধ্যায়, স্থানাঙ্ক জ্যামিতি। এই অধ্যায়টিতে তোমাদের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেটি হচ্ছে ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ও চতুর্ভুজ অঙ্কন, সরল ক্ষেত্র লেখচিত্র। এখান থেকে তোমাদের ব্যবহারিক কি কি রয়েছে: বাহুর দৈর্ঘ্য,
এরপরে রয়েছে বিন্দু। দেখো তোমাদের শর্ট সিলেবাসে দেওয়া আছে কি কি ব্যবহারিক অংশ রয়েছে। এরপরে তোমাদের চতুর্দশ অধ্যায়টি রয়েছে সম্ভাবনা নামের। এই অধ্যায়টিতে যে বিষয়বস্তুগুলো তোমাদেরকে পড়াশোনা করতে হবে সেটি হচ্ছে সম্ভাবনা ও এর ব্যবহার, সম্ভাবনার ধারণা, যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয়, তথ্যভিত্তিক সম্ভাবনা নির্ণয়, নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা, বাস্তব ঘটনা, নমুনা ক্ষেত্র এবং প্রবাবিলিটি ট্রি দ্বারা সম্ভাবনা নির্ণয়, সহজ ও বাস্তব ভিত্তিক সমাধান। তো এই বিষয়গুলো তোমাদের চতুর্দশ অধ্যায়টিতে রয়েছে। তো আশা করছি তোমাদের উচ্চতর গণিত সাবজেক্টটির শর্ট সিলেবাসে থাকা অধ্যায়গুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছ। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।